শ্রমিকরা রয়েছেন এবং তারা ঠিক আজকে যমুনার অভিমুখে যেহেতু লং মার্চ টু যমুনা ঘোষণা করেছেন, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এই জায়গাটিতে পুলিশের অবস্থান কিন্তু রয়েছে। দর্শক, আমরা একটু আপনাদেরকে জানাতে চাই যে তারা তাদের দাবি এবং যে প্রেক্ষিতে তারা আজকে আমরা কর্ম করব আর পুলিশ যে ধোয়া করবে আমাদের থেকে আত্মসাৎ করবে, ইরান সরকার আমার দরকার নাই। গরিবের টাকা খাইয়ে অনেক মজা, আমরা কর্মের টাকা উনিদের কাছে আমরা ভিক্ষা চাইছি, আমরা ভিক্ষা করে খাইলে রাস্তায় খাই, তোর কাছে ভিক্ষা চাই নাই। আমরা টাকা আমরা দেই, আমরা টাকা আমরা দেই, আমরা টাকা দিয়ে তোর পকেট গরম করছ কেন? তোর আমরা টাকা দিয়ে তোরা আইনজীবী মানুষ রাস্তায় নামাজ কেন? বকেয়া বেতন আছে 3 মাসের, বেসিক আছে, ঈদ বোনাস আছে, এরপরে অফিস বন্ধ করে দিছে, আর 3 মাস 13 দিনের বেতন আছে। তার মধ্যে বড় বড় 5,000 শ্রমিকের মধ্যে 300 শ্রমিকের টাকা দিছে। এই 300 শ্রমিকের টাকা কে দিছে? তাহলে আমরা ডিক হয়ে গেল, আমরা ডিকে উনির পকেটও ঢুকছে, আমরা ডিকে উনির পকেটও 3 চিঠি 5,000 শ্রমিকের মধ্যে 300 শ্রমিকের টাকা দিছে। হকজনে 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ এরকম করে দিছে। বড় বড় লিটার যারা ওরা সরাই দিছে, মাথা যেটি এটিরে সরাই দিছে। এই যে সাধারণ শ্রমিক যেটি ওটি আটকায় রাখছে, ওটি উনিরার টাকা পকেটে ঢুকে গেছে, উনিরার টাকা পকেটে ঢুকে দিছে আর বড় বড় সরাই দিছে। যারা আপনাদের যেখানে চাকরি করেন তারা আসলে কি বলেছে এই বেতনের দেওয়ার? আপনারা যখন আমরা 20 তারিখে দেওয়ার ছিল কথা, দেয় নাই। এরপরে 6 তারিখে ডেট নিছে, দেয় নাই। এখন আমরা বাধ্যতামূল্যে এই জায়গায় আইছি। এই জায়গাতে আমরা আগের জায়গায় যাই ডেট দিছিল, ওই জায়গায় যে লোক সংখ্যা সেনাবাহিনী সেনা সৈন্যরা লেগে যাইতে দেয় না, সরকার নামায় দেয়। আমরা টাকা আমরা উদ্ধার করার মতন ক্ষমতা নাই, উনিরার পকেটও ঢুকে গেছে। 300 লোকের টাকা যদি ঢুকতে পারে 5,000 শ্রমিকের মধ্যে, তো আর মানুষের টাকা কেন? ওটা তো বলে নাই। আমাদের লোক কালকে গেছিল, ডাকছে, 2-3 ঘন্টা বাহিরে দাঁড়ায় রাখছে, ভিতরে ঢুকতে দেয় নাই, তারা কিন্তু অনুমতিই দেয় না। তো বুঝলেন, আপনারাই বুঝেন টাকা কই গেল? টাকা তো উনিরার কাছেই, উনিরা দিতে বাধ্য না। গরিবের টাকা মাইরে গাইতে আর সহযোগিতা করে নেই, কিন্তু দিতে বাধ্য না। যে বেলা নি এই 10 তলা বিল্ডিং দিছে, 20 কোটি টাকার মালিক আছে, 100 কোটি টাকার মালিক আছে, ওই বেড়ারে আরো 50 কোটি পকেটে ঢুকায় দেয়। কই গেল আমাদের টাকা? 300 লোকের টাকা আছে, 5,000 শ্রমিকের মধ্যে উনিরা দিছে, তাহলে আমাদের টাকা কই গেছে? দর্শক, আপনারা শুনছিলেন এখানে যারা শ্রমিকরা রয়েছেন তাদের যে দাবি এবং তারা যে বকেয়া বেতন থেকে শুরু করে ঈদ বোনাস এবং আনুষঙ্গিক যে বকেয়া অর্থ রয়েছে, সেই অর্থের দাবিতে তারা কিন্তু আজকে এই শ্রম ভবনের সামনে তারা কিন্তু এখান থেকে লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছিলেন। এবং এরপর পরে এখানে আমরা দেখতে পেয়েছি যে তাদেরকে কিন্তু ঠিক এই শ্রম ভবনের সামনেই কিন্তু পুলিশের অসংখ্য পরিমাণ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.